একঘেয়েমি কিন্তু মাছ মাংস খেতে সবসময় ভালো লাগে না। এভাবে যদি মসুরির ডাল যদি আপনি লাউ দিয়ে রান্না করা হয় তো এর যে টেস্ট এত মজা খেতে তো এটা রান্না না করলে আপনারা বুঝবেন না। অবশ্যই এরকম লাউ দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করে দেখবেন খুব মজা খেতে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি ১ম এ। তো এখন আমি এর মধ্যে একটু ফোড়নে দিয়ে দিব। তো এখানে আমি জিরা আর শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাছ, মাংস বাদ দিয়ে যদি কোনো একঘেয়েমি লাগে খেতে তো অবশ্যই কিন্তু লাউ দিয়ে মসুরির ডালের রেসিপি ট্রাই করে দেখবেন যে এটা খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কারণ এই লাউ আর মসুরির ডালের তরকারিটা এত মজা হয় খেতে। তো আপনারা এভাবে করলে তখন এর টেস্টটা বুঝতে পারবেন। তো আমি কিন্তু এখানে ফোড়নে জিরা, শুকনা মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার সঙ্গে, সঙ্গে আমি এর মধ্যে এখন এই কুচি করে আলু একটু মোটা করেই কেটেছি এটা দিয়ে নিব। দিয়ে এটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিব এই তেলের সাথে। তো আমি এটা খুব সুন্দর করে এভাবে তেলের সাথে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। এজন্য একসঙ্গে দিয়েছি। আর জিরাটা কিন্তু অবশ্যই ফোড়নে দিবেন। তাহলে দেখবেন এই লাইয়ের তরকারির যে রেসিপির যে টেস্ট অনেক মজা হয় খেতে। তো আমি কিন্তু খুব সুন্দর করে এটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে গুঁড়ো কিছু মরিচ দিব। এখানে শুকনা মরিচ গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিলাম। আর এর সঙ্গে আমি লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এটা কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমার বেশ সুন্দর এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। তো এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই এভাবে আপনারা আলুটা এভাবে সুন্দর করে মসলার সাথে একটু ভেজে নিবেন। তো এখন আমি ভিজে রাখা যে ডাল ছিল মসুরির ডাল এটা আমি এখন এর মধ্যে দিয়ে নিব। তো ডালটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে একটু ডালটা ভেজে নিব। ডালটা ভেজে নিলে ডালটা একদম গলে যাবে না। আস্তে, আস্তে থাকবে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এজন্য অবশ্যই ডালটা এভাবে আলুর সাথে একটু সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নিবেন। যেকোনো রান্নার ক্ষেত্রে যদি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে, কষিয়ে রান্না করা যায় দেখবেন এর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। একই রান্না কিন্তু মসলা কষানোর উপর এর স্বাদটা কিন্তু নির্ভর করে। তো এখন আমি আদা রসুন যে বাটা এটা আমি দিয়ে নিলাম। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটু ভেজে নিব। তো এখন আমি যে লাউটা আছে এখন এর মধ্যে দিয়ে দিব। লাউটা আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এই ডালের সাথে লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা একটু বেশ কিছুক্ষণ এই ডালের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিব। এই রেসিপিটা সত্যিই কিন্তু অনেক মজা। আপনার গরম ভাতের সাথে বা রুটি, পরোটা যেটার সাথেই বলেন এটা খেতে পারেন। আর এটা কিন্তু খুব অসাধারণ লাগে খেতে। তো এখন আমি একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। অল্প পানি দিয়েছি। এটা দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে নেড়ে আমি কষানোর জন্য এটা আমি ঢেকে দিব। দিয়ে এটা কিছুক্ষণ আমি রেখে দিব। তো পানির সঙ্গে খুব ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা ঢেকে এটা আমি রান্না করব। তো আমার এটার কিন্তু বলক চলে আসছে। আর এই ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর লাউয়ের ভিতর থেকে কিন্তু পানি বের হয়েছে। তো দেখেন অনেক সুন্দর কিন্তু এখনই কালার চলে আসছে। তো আমার কষানো প্রায় শেষ। তো এটা আমি আর কিছুক্ষণ এর মধ্যে রান্না করে আমি এখন এর মধ্যে একটু পানির ঝোলের যে পানি এটা আমি দিয়ে নিব। তো এর মধ্যে আমি একটু সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে আর সুন্দর করে একটু হাই হিটে কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে।
তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা আমি একদম হাইতে দিয়ে দিব। তো এখন প্রায় বলকও উঠে আসছে। তো উপর থেকে একটু গরম মসলার গুঁড়া এটা আমি দিয়ে নিলাম। এটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো এটা দিয়ে আমি চুলাটা এখন অফ করে দিয়ে এটা আমি নামিয়ে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমার লাউ দিয়ে মসুরির ডাল যে রেসিপি এটা আমার রান্না হয়ে গেছে। আর দেখতে এত সুন্দর লাগছে, উপর থেকে একটা সুন্দর কালার চলে আসছে। তো খাবার টেবিলে এইরকম যদি লাউ তরকারির রেসিপি থাকে তাহলে কিন্তু মজাই লাগে খেতে। কারণ অনেক সময় কিন্তু একঘেয়েমি শুকনা খাবার খেতে ভালো লাগে না। তো এভাবে কিন্তু লাউটা রান্না করলে খুব ভালো লাগে ডালের সাথে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন যে আমার রেসিপিটা কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।